আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিইউপি অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমাদের সবার হাজারো মনের মধ্যে প্রশ্ন, ভাইয়া কিভাবে আসলে একটা সিট নিশ্চিত করব। বিইউপিতে আগে বিগত বছরগুলোতে সবসময় অনেক আগে পরীক্ষা হতো, যার কারণে দেখা যেত যে প্রচুর লড়াই হতো স্টুডেন্টদের মাঝখানে। কিন্তু এই বছর সেটা কিছুটা হারে কিছুটা হলেও কমবে, এবং বিগত বছরগুলোতে অনেক সিরিয়াল অবধি ডাকতো, কিন্তু এই বছর হয়তো বা সেই সিরিয়াল অবধি ডাকবে না। কারণ হলো যে এইবারের পরীক্ষার ডেটটা খুবই মাঝামাঝি সময়ে পড়তেছে, এবং বিইউপিতে চান্স পাওয়ার জন্য আমরা হয়তো বা সিট সংখ্যা কম দেখে অনেক ভয় পেয়ে যাই, কিন্তু কিছু টেকনিক এবং তুমি যদি কোশ্চেন ব্যাংকটা বিগত বছরে ঘাটাঘাটি করো, তাহলে তুমি একটা ভালো প্যাটার্ন ধরতে পারবা। ওই প্যাটার্নের আলোকে আমরা বলতে পারি যে বিইউপিতে চান্স পাওয়ার জন্য কিছু টেকনিক ওয়ে অ্যাপ্লাই করে অল্প পরিশ্রম করবা, বাট গুছানো ভাবে পরিশ্রম করো। কারণ ভাইয়া এখন তোমার সামনে সাস্টের এক্সাম আছে, রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম আছে, বিইউপির এক্সাম আছে, তুই কোনটা রেখে কোনটা পড়বা? তার জন্য তোমাকে আগে প্রায়োরিটি লিস্টটা সাজানো লাগবে। অবশ্যই তোমাদের প্রায়োরিটি লিস্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট আরইউ আগে, তারপরে কারো কারো সাস্ট অথবা কারো কারো বিইউপি, এরকম একটা প্রায়োরিটি লিস্ট। তাহলে তুমি মেইন কেন্দ্রে কোনটাকে রাখবা? অবশ্যই যেটা তোমার মেইন প্রায়োরিটি লিস্টে আছে। যাদের বিইউপি তারা বিইউপি কে রাখবা, যাদের আরইউ তারা আরইউ কে রাখবা। কিন্তু সেটার পাশাপাশি যেমন ধরো ম্যাক্স স্টুডেন্টের টার্গেট হলো আরইউর পাশাপাশি তুমি ব্যাকআপ হিসাবে বিইউপি রাখতেছো, সাস্ট রাখতেছো, যেটাই রাখো না কেন। এখন এই বিইউপি অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে কিভাবে প্রস্তুতি নেওয়া লাগবে? দেখো, যেহেতু বিইউপির জন্য আমরা খুব বেশি সময় পাবো না, অল্প সময়ের মধ্যে আমরা একটা সিট নিশ্চিত করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? যেহেতু আমরা পড়ারও বেশি সময় পাবো না, পড়ারও বেশি সময় দিতে পারবো না, কারণ হলো যে আমাদের বাকি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিগুলো গুছানো লাগবে, আরইউ সাস্ট এগুলো পড়তে হবে। সাস্ট না পড়লে আরইউ তো পড়া লাগবে আমার। তো আরইউ তো আমার সুযোগ বেশি, যেখানে আমার সিট সংখ্যা বেশি, সুযোগ বেশি, সেটাকে তো আমি বেশি টার্গেট করব। তার পাশাপাশি না আমি বিইউপি কে টার্গেট করব। তার জন্য আমার কাছে মনে হয়েছে যে যারা আরইউ কে টার্গেট করে বিইউপি প্রস্তুতি নিচ্ছ, ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিইউপিতে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। শুধু ভাইয়ার এই টেকনিকগুলো, ভাইয়ার এই কথাগুলো শুনো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ ভাইয়া শেষ পর্যন্ত তোমাকে পুরো জিনিসটাকে গুছিয়ে দিব, ঠিক আছে? তো টাইটেল দেখে বুঝতে পারতেছো বিইউপিতে একটা সিট নিশ্চিত করার জন্য আমি পুরো মাস্টার প্ল্যানটা পুরোটা সাজাই দিব তোমাকে এখন A to Z, ঠিক আছে? প্রথম কথা হলো যে আগে এখানে জানা লাগবে, এখানে তোমরা জানো যে আগে এফএসটি ইউনিট ছিল, এখন দুইটা ইউনিট হয়েছে, একটা এফওই আর একটা হলো এফএসটি। এফএসটি তে এনভায়রনমেন্টাল সায়েন্স আর এফওই তে সিএসসি আইসিই এই সাবজেক্টগুলো নিয়ে পড়ার সুযোগ পাওয়া। তো এইখানের মধ্যে এখানে এফএসটি তে বায়োলজি মাস্ট দাগানো লাগবে, আর এখানে ম্যাথ মাস্ট দাগানো লাগবে। ম্যাথ বাদে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আছে, এখান থেকে যে কোনো দুইটা দাগাবা, আর এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে যে কোনো দুইটা দাগাবা, ঠিক আছে? এটা হলো রুলস। তার মানে তোমার মোট অ্যান্সার করা লাগবে 3টা সাবজেক্ট। তুমি যেই সাবজেক্টগুলো তুমি মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ, তাহলে ম্যাথ পারো না, তাহলে ম্যাথ দাগাবা না ভাইয়া। তুমি টার্গেট করবে এফএসটি ইউনিটকে। তোমার টার্গেট হলো যে কি টার্গেট হলো ধরলাম, বা তুমি এটা তো পরীক্ষা দিতে পারবা, ম্যাথ দাগালো না, সমস্যা নাই। কি সমস্যা মানে অবশ্যই এখানে মাস্ট ম্যাথ, মানে এখানে ধরো ফিজিক্স তুমি কম পারো, ফিজিক্স দাগাবা না। তার মানে কি তোমার জন্য একটা জোন খোলা আছে। যারা ম্যাথ একেবারেই দেখাতে চাচ্ছ না, তোমরা এফএসটি ইউনিটকে টার্গেট করবা। মানে এটা একটা সুযোগ, এটা একটা বড় সুযোগ। প্রথম ধাপ হলো যে তুমি তোমার একটা বড় সুযোগ পাচ্ছ এখানে, যে এটা তোমার মানে কঠিন সাবজেক্ট, সেটা তোমাকে অ্যান্সার করা লাগতেছে না। কৃষি এক্সাম, এগ্রি এক্সাম এগুলোতে কিন্তু তোমার কি হয়েছে বলো তো ভাইয়া, মাস্ট ম্যাথ অ্যান্সার করা লাগতো। যে বায়োলজি কম পারে তাকেও মাস্ট বায়োলজি অ্যান্সার করা লাগতো, বাট এখানে সেটা করা লাগতেছে না। এটা একটা অ্যাডভান্টেজ তোমার জন্য। দ্বিতীয় অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো যে এইখানের মধ্যে দেখবা যে বিইউপির বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা যে এরা কি করে, এরা কমন প্যাটার্নকে ম্যাক্সিমাম টাইমে রিপিট করার চেষ্টা করে। ধরো কমন টাইপ কোনগুলা? বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ খুবই কমন টাইপ। তারপরে কি, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নির্ণায়ক, মানে এই যে দেখো এগুলো হলো কমন টাইপ। এই কমন টাইপগুলোকে ওরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার দিতে থাকে। তুমি কোশ্চেন ব্যাংকটা খোলো, তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে যে যেটাই তুমি পরীক্ষা দাও না কেন, তোমার বিইউপি যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকটা সলভ করা লাগবে। সেটা কিভাবে সলভ করবে? বিগত 5 বছরের প্রশ্ন ধরে সলভ করবা ভাইয়া, এলোমেলো করে না, ধরে টাইপ ওয়াইজ ধরে। এখন কথা হলো যে ভাইয়া আমরা কি ক্লাস করবো না? দেখো ভাইয়া, তুমি এতদিন যা পড়ে আসছো সেটা দিয়ে বিইউপির প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। পাশাপাশি আমি তোমাকে বলবো যে যেমন ধরো ম্যাথের ভাইয়ারা টপ 50 টপিক পড়াইছিলাম, ওইটা যদি পড়ে আসো তাহলে ম্যাথের ওই নোটটা দেখো। তারপরে ধরো যারা যেই ব্যাচে ছিল সেই নোট খাতাগুলো দেখো, পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করো। আলাদা করে বিইউপির জন্য এখন এই ভাইয়া এই ম্যারাথন নেন, ওই ম্যারাথন নেন, এইটার দিকে যাও না। বিইউপির জন্য যদি তোমরা সর্বোচ্চ চাও, ভাই একটা সাজেশন ক্লাস নিব, একদম সব সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাজেশন অ্যানালাইসিস করে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করে গুছিয়ে দিব, যাতে ওই সাজেশন থেকে তুমি ম্যাক্সিমাম জিনিস কমন পাও। এমন ভাবে
সাজেশন গুছিয়ে দিব, যেহেতু তোমরা সময় কম পাচ্ছ, বা সময়ের চাইতে বড় কথা হলো যে তোমরা বিউপিতে সময় দিতে পারতেছো না বিউপির জন্য, সেহেতু একটু যদি শর্ট করে একটা সাজেশন বানিয়ে দেই বা সাজেশন অ্যানালাইসিস করে গুছিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেই, তাহলে অ্যাটলিস্ট তোমরা যাতে উপকৃত হও। তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানাবা, তাহলে এটা করবো। এরপরে আসো ভাইয়া, তার মানে কি বিউপির কোশ্চেন ব্যাংক তুমি কি করবা, সলভ করবা। বিশেষ করে লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো আয়ত্ত আনতে হবে। এখন কথা হলো যে ভাইয়া, তাহলে আমরা এই যে দেখো, আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রিতে কি করতেছি, আরিউর জন্য সকল কিছু গুছিয়ে দিচ্ছি। এই যে আরিউর জন্য যে জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি, তুমি একটা কাজ করো না ভাইয়া, ওই জিনিসগুলাই ফলো করো, ওই জিনিসগুলাই তুমি ফলো করো ভাইয়া। ওই জিনিসগুলো ফলো করলেই তুমি কিন্তু অনেকাংশ আগাই থাকবা। বাট ওইটা হলো আইইউ ডেডিকেটেড, বাট কনসেপ্ট তো একই আছে। কিন্তু তোমাকে আমি বলবো যে যদি তোমার ওইটা ইচ্ছা না হয়, তাহলে তোমার যে নোট খাতা আছে বা ভাইয়াদের টপ 50 টপিক যেটা আছে, বায়োলজির জন্য যে যে এগ্রির আগে যে এক্সাম ম্যারাথনটা নিছিলাম, তারপর যে কেমিস্ট্রিতে এগ্রির আগে যে ম্যারাথনটা নেওয়া হয়েছে, এই যে তোমার হলো যে নাইমুর ভাই যেটা নিছে, এই ক্লাসগুলো তোমরা একটু ফলো করো। এই ক্লাসগুলো ফলো করলেই হবে। আর যদি আরো ডেডিকেটেড ক্লাস চাও, তাহলে বলবো আরিউর ক্লাসগুলো ফলো করো। আরিউর ক্লাসগুলো অনেকটা গুছানো, পেপার অনুযায়ী একদম ভালো মতো তোমাদেরকে সব গুছিয়ে দিচ্ছি, ওইটা ফলো করতে পারো, ওইটা ভালো কাজে দিবে। এইটা হলো কথা। এবার পাশাপাশি কি করতে হবে, এক্সাম তোমাকে দিতে হবে, কয়টা মডেল টেস্ট দিবা, একদম পুরা যেই কোশ্চেন ব্যাংক আনছো ওই কোশ্চেন ব্যাংকের উপর মডেল টেস্ট দিবা। মানে এক্সামগুলো দিবা কি ওই কোশ্চেনগুলোর উপরে, মানে বিউপির কোশ্চেনগুলোর উপরে বিউপির এক্সাম দিবা নিজে নিজে। তখন দেখবা যে তোমার মানে প্রস্তুতিটা কেমন গোছানো হয়। তোমাকে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে হলে বলতাম যে নতুন প্রশ্নে, বাট বিউপির ক্ষেত্রে বলবো বিউপির কোশ্চেনগুলো দিয়ে এক্সাম দিবা, ঠিক আছে? যে কোশ্চেন ব্যাংকটা কিনবা সেই কোশ্চেন ব্যাংকটা দিয়ে এক্সাম দিবা। পাশাপাশি হলো যে আরেকটা কথা বলি, ছোট্ট করে একটু বলে দিই, আমাদের কিন্তু গুচ্ছের জন্য, তোমরা সবাই জানতে চাচ্ছিলা, আমাদের কিন্তু গুচ্ছের জন্য খুব শীঘ্রই কোর্স লঞ্চ হবে। গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স, সম্পূর্ণ টিচার প্যানেল নিয়ে। তোমার ওইটা হবে কামব্যাকের কোর্স একটা। এই কোর্সটার মাধ্যমে তুমি তোমার হয়তোবা অনেক জায়গায় ব্যর্থ হচ্ছ, হয়তোবা সামনে এক্সামগুলোতে আল্লাহ, আমরা চাই যে সামনে এক্সামগুলো দিয়ে চান্স হয়ে যাক তোমার। তারপর যদি আল্লাহ না করুক, যদি কিছু হয়, তাহলে তো আমাদের মানে একদম পাবলিকে হওয়ার জন্য তো গুচ্ছ হলো সবচেয়ে বড় অপরচুনিটি। ওই অপরচুনিটিটাকে কাজে লাগানোর জন্য আমাদের এই কামব্যাক। দেখবা যে তোমার অনেক ভাইয়ারা বিগত বছরগুলোতে আমাদের কাছ থেকে দেখবা 14-15টায় কোথাও চান্স পায়নি, লাস্টে এসে আমাদের কাছ থেকে আমরা সব গুছিয়ে দিচ্ছি, লাস্ট ওখান থেকে গিয়ে সবচেয়ে ভালো করে বসে আসছে, টপ করে বসে আছে গুচ্ছর মধ্যে, এখন পড়াশোনা করছে গুচ্ছের টপ ভার্সিটিগুলোতে। তো এরকম যাতে হয় যে হ্যাঁ ইনশাল্লাহ তুমি কামব্যাক দিতে চাও, একদম জিরো থেকে কামব্যাক দিতে চাও, নিজের যত ভুল আছে সেগুলো ভাইয়াদের সাথে শুধরে দিতে চাও, একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাও, একটা মেন্টরশিপের মধ্যে থাকতে চাও, যেহেতু এবার সময় পাওয়া যাবে, কারণ তোমরা জানো যে এপ্রিলে পরীক্ষা। আর এখানের মধ্যে আমরা যদি এই যে এখন এই যে দেখো আমরা কিন্তু কোর্স লঞ্চ করব, তারপর ক্লাস শুরু করব, তখন ধাপে 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 পড়াবো, তার মানে বুঝতে পারতেছো একটা ভালো সময় একটা কামব্যাকের সুযোগ পাওয়া। এই জন্য আমরা গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসতেছি, এবং টিচার প্যানেলও সবচেয়ে স্ট্রং টিচার প্যানেল নিয়ে, যারা তোমাকে ফিজিক্সের বস, কেমিস্ট্রির বস, ম্যাথের বস, বায়োলজি, আমাদের যাদেরকে তোমরা সবাই কম বেশি চিনো, এমন এমন টিচার প্যানেল নিয়ে আসতেছি ইনশাল্লাহ গুচ্ছের জন্য। ফিও অনেক বেশি রাখবো না, সাধ্যের মধ্যে রাখবো, তোমাদের যেটা সুবিধা হবে এইভাবে রাখবো, ঠিক আছে? এই কোর্সটা আসতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর মানে ছোট্ট করে বলে দেই, আরিউর জন্য কিন্তু এই রুটিন অনুযায়ী ফ্রি স্পেশাল কোর্সের ম্যারাথন ক্লাস চলতেছে। আজকে হলো উদ্ভিদ বিজ্ঞানের ম্যাথটাও কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে এগুলো কিন্তু সব প্রাইভেট গ্রুপ হচ্ছে। 22,000 শিক্ষার্থী অলরেডি 10 দিন না 11 দিনের মধ্যে যুক্ত হয়ে গেছে আমাদের 22,000 শিক্ষার্থী এই ব্যাচের মধ্যে ইনশাল্লাহ। এবং আরেকটা ছোট্ট করে এক্সাম দেখো, এটা হলো এক্সাম ব্যাচ। এই ক্লাসের পাশাপাশি এই রুটিন অনুযায়ী তুমি এক্সাম দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এগুলো হলো তোমার হলো কি তোমার হলো যে সাবজেক্ট ফাইনাল, আর এগুলো হলো ফাইনাল মডেল টেস্ট। একদম আরিউ স্ট্যান্ডার্ড প্রশ্নে এগুলো এই কোর্সের সাথে ফ্রি দেওয়ার কথা ছিল, বাট ফ্রি দেই আমরা আগেও দিছি অনেক কোর্সে, কিন্তু কেউ ক্লাস করে না, কেউ এক্সাম দেয় না ঠিক মতো। রেগুলার ক্লাস করে কিন্তু এক্সাম দেয় না। এর জন্য আমরা এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত টিম রেডি করে এক্সাম প্যানেল রেডি করি, কিন্তু কেউ যদি এক্সাম না নেয়, এটা হলো সবচেয়ে কষ্টের। এই জন্য এখানে আমরা নামমাত্র ফি দিয়ে 99 টাকা ফি দিয়ে আমরা এই এক্সামটা নিচ্ছি। এটা শুধুমাত্র এই এক্সাম না, এটার পাশাপাশি বিউপির জন্য, বিউপি স্ট্যান্ডার্ড 3টা মডেল টেস্ট দিতে পারবা, এবং পাশাপাশি তোমরা কি করতে পারবা, সামনে যেই তোমাদের হলো যে হাজি দানেশ আছে এবং কুমিল্লা ইউনিভার্সিটি আছে, সেটারও তোমরা এক্সাম ফাইনাল মডেল টেস্টগুলো দিতে পারবে এই ব্যাচের মাধ্যমে। এই ব্যাচ থেকে যারা ভর্তি হবে তাদেরকে নেওয়া হবে। যারা আমাদের আগে পেড ব্যাচগুলোতে আসো কারো ভর্তি হওয়া লাগবে না। নতুন যারা ভর্তি হতে চাও 99 টাকা দিয়ে ভর্তি হবে। বিস্তারিত জানতে হলে এই হোয়াটসঅ্যাপে 0131477063 নক দিবা, অথবা এইটা বিকাশ আছে, ওখানে বিকাশ নগদ, এটা নগদও আছে, যে কোনো একটাতে পাঠাই দিয়ে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওখান থেকে তোমাকে ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। একদম গুছানো হইতে সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্নে ব্যাখ্যা সহ সলভ সব কিছু থাকবে, মেরিট
পজিশন, এত শিক্ষার্থীর সাথে একটা পরীক্ষা দেওয়ার একটা বড় অপরচুনিটি পাবা। মেইনলি আর ইউ ডেডিকেটেড এই এক্সাম বেসটা, পাশাপাশি তোমার অন্যান্য ইউনিভার্সিটিও কমপ্লিট হচ্ছে, যেমন ধরো বিউপি, তারপর যে হাজিদানা সেইটাই। তো সবার জন্য শুভকামনা রইল, বিউপির প্রস্তুতি নিতে থাকো, আর এক্সামগুলো এই ফাইনাল মডেলের সাথে দিয়ে দিতে পারবা, ঠিক আছে? 99 টাকা দিয়ে একটা বেস্ট একটা আউটপুট দিতে পারবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।